দেখতে পারতেছেন কিন্তু পোনা মাছ ধরতে আছে দেখ উঠছে তেঁতুলবাড়িয়া আজকে রাত্রে এখানে জমিন সবাই নিয়ে এখন এই কলা মোরা খাইয়েছি ভর্তি আপনারা দেখতে পারতেছেন যে এই যে মাছ ধরবে আমার রুই কাতলা ফুট কেটে ধুয়ে দিয়েছে এই যে রেখে দিয়েছে সাত কেমন গেট থেকে ঢোকার চেষ্টা ভক্তরা স্নান করতে আসছে আপনাদের ফুচকা খাচ্ছে সবাই মিলে জয় হরিবল জয় গুরু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ আমিও ভালো সবাইকে জানাচ্ছি শান্ত কুমার এবং শান্ত অফিসিয়ালের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে আসছি সিদাম লক্ষ্মীখালী গোপাল সাধুর বাড়িতে আমরা যাচ্ছি তো আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব লক্ষ্মীখালী গোপাল সাধুর বাড়িতে আমরা কি করে যাই এবং কি করি সম্পূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করব সবাই ভিডিওটি দেখবেন এবং সবাই আমাদের সাথে থাকবেন আর যারা যারা আমার পেজটি ফলো করে নেয় তারা আমার পেজটি ফলো করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের দল যাবে যেহেতু দলের সবাই আছে একে দেখানোর চেষ্টা করব সবাই বিড়িতে আছে তারা ওই আমরা যে মন্দির থেকে যাই ওই মন্দির থেকে যাওয়া হবে তো আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আর আমরা যাবার পথে সিদাম লক্ষ্মীখালী যাবার পথে আমরা অনেক বাড়িতে মহোৎসব করব আমাদের নিমন্ত্রণ আছে তো আমরা তাও আপনাদের দেখানোর চেষ্টা করব তো সবাই ভিডিওটি দেখতে থাকবেন সবাই সাথে থাকবেন সবাই যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা যে মন্দির থেকে দল ছেড়ে যাই সেই মন্দিরে সবাই এক হয়েছে কারণ ওইখান থেকে আমরা দল ছেড়ে যাব এবং নিশান নিয়ে আমরা ওই মন্দিরে রওনা হব তার জন্য সবাই এক হয়েছে আমাদের দলের সবাই এই যে বের হইতেছে এই যে দেখতে পারতেছেন জয় হরিবল এই যে এক এক করে সবাই বের হইতেছে এই যে আমরা যাচ্ছি কোথায় গোপাল কর্তার বাড়িতে আচ্ছা এই যে জয় হরিবল আমাদের দলপতি যাইতেছে এই যে দেখতে পাচ্ছেন সবাই যাইতেছে আমরা এখন রওনা হচ্ছি সিদাম লক্ষ্মীখালী গোপাল কর্তার বাড়িতে এই যে সবাই আছে আমাদের সাথে আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে আমাদের দলের সবাই আছে আমরা এখন রওনা হচ্ছি গোপাল কর্তার বাড়িতে এই যে আমরা এখন কোথার উদ্দেশ্যে যাচ্ছি আমরা এখন তেঁতুলবাড়িতে যাবো এই যে আমাদের দলপতি আছেন এবং আমাদের এই যে পরিচালনায় যে দাদা আছে কৌশিক দাদা এই আমরা সবাইকে নিয়ে রওনা হচ্ছি আপনারা সবাই দেখতে থাকুন ভিডিওটি এই যে সবাই আছি আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনারা আমরা গাড়িতে সবাই যাইতেছি এই লক্ষ্মীখালী সিদাম লক্ষ্মীখালী গোপাল কর্তার বাড়িতে এই যে আমাদের সবাই আছে এই সামনে আছে অনেকে এই যে গাইস আমরা এখন অবস্থান করছি আমাদের মাছুয়া ফেরিঘাটে এই যে দেখতে পাচ্ছেন এই যে মিনি কুয়াকাটা এবং এই জায়গাটা এই যে দেখতে পাচ্ছেন তো ফেরি আমরা এখন আসছি ফেরি পাইনি তো ফেরি ওপার থেকে আসতে আসতে ফেরি আসার পরে আমাদের গাড়ি ফেরির উপর অবস্থান করবে তারপরে আমরা ওই ফেরি ধরে আমরা রায়েন্দার উদ্দেশ্যে রওনা হব তো আমরা এখন আছি নোর বারবিকিউ পয়েন্ট এই যে পিছন দেখতে পাচ্ছেন এই যে তো এখানে সুন্দর দৃশ্য আছে পিছন সাইডে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখানোর চেষ্টা করছি আমি ভিডিওটা দেখবেন সাথেই থাকুন সকলে এই যে আমরা এখন অবস্থান করছি মাছুয়া ফেরিঘাটে এটা হলো মাছুয়া ফেরিঘাট এই যে এখানে অনেক দূর দূরান্ত থেকে ঘুরতে আসে সবাই এরা কিন্তু পোনা মাছ ধরতে আসে ওপারে হলো রায়েন্দা এদিকটা হলো সন্ন্যাসী এবং তেঁতুলবাড়িয়া রোড এদিকে মোরলগঞ্জ এদিকে ফেরিঘাটে এই মাছুয়া ফেরিঘাট দেখ দেখ উঠছে কমে বাউকে
ও উঠবে বলে হনছো ওঠ ওঠ দেহি এ কষ্ট হয় আমার দ্বারা সবকিছু সম্ভব না, ঠিক আছে? বাইরে কেমন উঠবো, ওর দ্বারা সম্ভব না, ঠিক আছে? এই দেখ, মাছুয়া ফেরিঘাটের উপরে অবস্থান করছি। এই যে মাছুয়া ফেরিতে আমরা ফেরিতেছি বর্তমানে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। সকলেই আমরা আছি, আমরা ফেরিঘাটে আছি, মাছুয়া ফেরিঘাটে। আমাদের দল দেখতে পারতেছেন আপনারা। জালমুড়ি তেলমুড়ি খাইতেছে। আমরা অলরেডি ফেরি পেরিয়ে রায়ন্দা থেকে আমরা তেঁতুলবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। এরপরে আমরা পল্লীমঙ্গল বাজার বয়ে তারপরে আমরা তেঁতুলবাড়িয়ার উদ্দেশ্যে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। গাইস, আমরা এখন তেঁতুলবাড়িয়া আছি, আমাদের গাড়ি এখান থেকে আমরা এখন গাড়িটি ছেড়ে দিব। দলের সবাই নামছে এবং আমাদের গাড়ি, যেহেতু আমরা আসছি হেঁটে যাওয়ার উদ্দেশ্যে, তার জন্য হাঁটতে হাঁটতে চলে যাব এবং যেখানে কীর্তন করা লাগে সে জায়গায় কীর্তন করবো। আমরা সকলে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন এই তেঁতুলবাড়িয়া থেকে আমরা ডাঙ্কা বাজাইতে আমরা এখন ঠাকুরবাড়ির উদ্দেশ্যে রওনা হব না। আমরা এখন আমাদের একটা নিমন্ত্রণ আছে, ওই জায়গায় আমরা রাত কাটাবো, তারপর আরেক জায়গায় রাত কাটাবো, সেখান থেকে আমরা চলে যাবো। এই যে দলের সবাই তেঁতুলবাড়িয়া এক ভক্তের বাড়িতে আমরা কীর্তন করলাম, কীর্তন শেষ করলাম এই মাত্র। কীর্তন করে এখন আমরা প্রসাদ দেখব, তারপরে আমরা আর এক জায়গার উদ্দেশ্যে রওনা হবো। তো আরও আছে আরেক জায়গায়, এই যে আমাদের এলাকার সবাই এই যে দেখতে পারতেছেন। চন্দন, আমি আসছি গত 3 দিন আগে। এই যে চন্দনের জায়গা, বোনের বাসা, এই যে বোনের বাড়ি ওর জায়গা, এই জায়গায়। তো আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর এক বাড়িতে কীর্তন করলাম, তো এখন আরেক বাড়ির উদ্দেশ্যে আমরা যেখানে রাতের থাকবো। এখন আমরা কোথায় যাব, উদ্দেশ্য কোথায় আমাদের গন্তব্য? আজকে রাত্রে এখানে না, আরো সামনে একবারে কীর্তন আছে নাকি? ও, এই পলক দাদার মা বাড়িতে আমরা রাত্রে ওখানে আমরা সবাই থাকবো। তো তার জন্য আমরা এখান থেকে ওই বাড়িতে আবার কীর্তন করব। তো এই সবাই কীর্তন করতেছে, কীর্তন করার পরে তারপরে মামা বাড়ি যাইয়া, তার মামা বাড়ি যেয়ে আমরা সবাই বিশ্রাম নেবে যাই। সবাই আছে আমাদের দলের, সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য ভালো করে দেখানো যাচ্ছে না। জমিন রইল আবাদ করলে সোনা মনব জনন কইল পতিন আবাদ করলে ফলত সোনা মনে রে কৃষিকাজ জানো না, মনে রে কৃষিকাজ জানো না। এই যে আমরা গান শেষে এই যে প্রসাদ নিলাম, এই যে দেখেন প্রসাদ, এই যে প্রসাদ দেখেন, এই যে এই প্রসাদ যতদূর খাইতে পারে। নমস্কার গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা কালকে আসছিলাম শনিবারে, তো আজকে রবিবারে রাত্রে এই যে আমার পিছনে একটি বাসা দেখতে পাচ্ছেন, এই দাদার ঘরে আমরা রাত্রে বিশ্রাম নিয়েছিলাম। তো এখন সকালবেলা, এখন সকাল বাজে 8:30। এখন পাশে আমাদের এক জায়গা কীর্তন চলে, তারা গান গাইতে আছে। তারপরে সেখানে আমাদের সকালের খাবারের ব্যবস্থা করা হয়েছে, সেখানে আমরা থাকবো। এবং দুপুরে আমাদের এক জায়গা নিমন্ত্রণ ছিল, তার জন্য আমরা দুপুরে এখানে প্রসাদ নিব। তারপরে সবাই এখান থেকে কালীবাড়ি এবং মাখন গোসাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হবো, বটতলা। তো আপনাদের সম্পূর্ণ সব কিছু দেখানোর চেষ্টা করব, সবাই সাথে থাকুন। আমার পাশে পিছে তারা গান চলতে আছে, ওই যে আপনাদের দেখানোর চেষ্টা করব, সবাই সাথে থাকুন। এখন ঘড়ির কাঁটা বাজতে চলছে 1:30 মতন। তো আমরা এক জায়গায় ফ্রেশ হয়ে স্নানাদি করে তারপরে শুয়েছিলাম, সেখানে আমরা কিছু সময় ঘুমাইছিলাম। তারপরে আমাদের এই জায়গা আরেক জায়গা থেকে ফোন দিছে যে তারা নাকি টক মাখা খাবে। তো তার জন্য তাদের কাছে আমরা যাইতে আছি, তাদেরকে আমরা মাখা করে খাওয়াবো। তো আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো। এদের সবাই ওরা সাথে আছে, সাথে থাকুন। দেখা হয় যে ভক্তকে সবাই নিয়ে এখন এই
কলা মাখা করবো। এই যে এটা কি কলা? আইডে কলা। এটা কি করি কলা? এইটা আমার বউ। এটা ছবি কর। এটা ছবি কর। সবাই রে প্রসাদ পরিবেশন করতে আছে। এবার খাও না খা। লবণটা এটা দিয়ে দাও। ও বলা বলা আজকে খা। এদের নাচে আর খায় ওই যে ডাব গাছের গোড়ায় বইছে খাচ্ছেন কি মেখা খাচ্ছেন কি মেখা খাইছেন কি মেখা এই পোষা এই কলা মাখা আর ওই যে প্রসাদ মানু কোনটা ভালো হয়েছে? কোনটা মা ভালো হয়েছে? কোনটা একটু কও দি, মুখ দেখাও। একটা খাও ভালো হয়েছে কোনটা? বেশি ভালো হয়েছে কোনটা? এইটা প্রসাদ। একটু প্রসাদ খাও দি, একটু দেই দি। একটু প্রসাদ খাও, একটু প্রসাদ খাও। এই আর একটু ওই মাখা খাও। গাইস, আমরা এখন ঘড়ির কাঁটায় বাজতে চলছে 4:15। তো আমরা এখন আমাদের দল নিয়ে আমরা এখন ছুটবো আমাদের সেই গন্তব্য। আমাদের উদ্দেশ্য এখন কালীবাড়ি, বটতলা কালীবাড়িতে আমরা এখন উদ্দেশ্য হব মাখুম গোসাইয়ের বাড়ির উদ্দেশ্যে। তো ওখানে আমাদের রাত্রে থাকবো, তারপরে আমরা সকালবেলা একবারে ঠাকুর বাড়ির উদ্দেশ্যে রওনা হবো সিধা লক্ষ্মীখালী গোপাল সাধুর বাড়িতে। তো আমাদের দল এখন ছেড়ে যাবে কালীবাড়ি মাখুম গোসাই বাড়ি, এবং ওই বটতলা আরও এক জায়গায় আমাদের এক গোসাই বাড়িতে নিমন্ত্রণ ছিল, যেহেতু তারা আমরা যে গত বছর তাদের বাড়িতে কীর্তন করে গেছিলাম তাদের আঙ্গিনায়। তো সেই সময় তারা নিমন্ত্রণ করে এখন আমাদের দল নিয়ে যাব আমরা এখন বটতলা কালীবাড়ির উদ্দেশ্যে। তো আপনারা দেখতে থাকুন, আপনাদের দেখানোর চেষ্টা করবো সকলকে। আমরা এখন এই যে আমরা বটতলা নামছি। এই যে বটতলাটা কই ভাই? এটা হচ্ছে কালীবাড়ি। এই যে কালীবাড়ির সামনে তো বটতলা, তো ওই যে বট গাছটা ওই যে পিছনে দেখা যাইতেছে। আমরা এখন কালীবাড়ির উদ্দেশ্যে রওনা হব। আমরা কিন্তু কালীবাড়ি এসে গেছি। আমাদের এই যে এদিকে দেখলে আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু আমাদের কালীবাড়ি। এই যে আমাদের মিশন কিন্তু নিয়ে তারা রওনা হচ্ছে, এবং আমাদের সবাই কিন্তু এই সাথে আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখন কীর্তন বাজানো সবাই আছে, আপনারা সবগুলো দেখতে থাকুন। বাকি যাবে তুমি করে রবে, প্রাণ চলে যাবে আমি করে রবে, তোরে মনে নদন এমন আমার কেন বাঁধো কারার ঘর। শান্তি হরিচাঁদ গুরু কালীবাড়ি শ্রী মাখন গোসাই বাড়িতে কীর্তন চলছে। আমরা কালীবাড়ি শ্রী মাখন গোসাই বাড়ির ভিতরে কীর্তন করে তারপরে আমরা তাদের বাড়ির সামনে যে স্থানটা দেওয়া হয়েছে আসর, সেখানে আমরা কীর্তন করতে আমাদের দল নিয়ে প্রবেশ করতেছি। আপনারা দেখতে পারতেছেন।
গাইস, তো আজকের সোমবার, এখন বেলা বাজতে চলছে 8:30। তো আমরা এখন কালীবাড়ি কীর্তন শেষ করে তারপরে আমরা সামনে আরেকবারে কীর্তনের উদ্দেশ্যে যাচ্ছি। সেখানে আমরা কীর্তন করব, তারপরে প্রসাদ নেব, তারপরে আমরা সেখান থেকে সিধাম লক্ষ্মীখালির উদ্দেশ্যে রওনা হব। তো আমাদের দলের সবাই আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করব, সবাই সাথে থাকবেন। তো এখন আমরা অন্য একটা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। গাইস, আমরা এখন আসছি বটতলার কাছাকাছি, কিছু দূর আমরা হেঁটে যাব, তারপরে আমরা বটতলার উদ্দেশ্যে হয়ে যে আমাদের গাড়ি থেকে সবাই নামতেছে, তারপরে আমরা বটতলার উদ্দেশ্যে রওনা হব। এই যে পিছন সাইডে দেখতে পারতেছেন, এই যে বটতলার কাছাকাছি আছি আমরা। কাকা, বটতলা কত দূর এখনো? বর্তমানে 10-15 মিনিট সময় লাগবে। 10-15 মিনিট এই জায়গায় হাঁটতে যেতে হবে না? তো গাইস, আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আমার পিছন সাইডে যে রাস্তা দেখতে পারতেছেন, এই রাস্তা থেকে আমরা হেঁটে হেঁটে তারপরে বটতলা যাব। সেখান থেকে মৎসব করে তারপরে সিদামের উদ্দেশ্যে রওনা হবো। তো আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে গাড়ি থেকে সবাই নামতে আছে দেখতে পারতেছেন। তো সব কিছু আপনাদের এই যে আমাদের দল নিয়ে সবাই আসতে আছে, আপনারা দেখতে পারতেছেন। এই যে এই সকলে আছে, শ্রীরাম লক্ষ্মীকালীর উদ্দেশ্যে সবাই রওনা হচ্ছে। এই যে এক এক করে সবাই আছে। হাঁটতে আছি, যে মোরলগঞ্জের যে দেখেন যে একটা দৃশ্য, শুধু বিল আর বিল, ওদিকে অনেক বিল আছে। ওই যে আমার ক্যামেরায় সব পাচ্ছে না, এদিকে বিল, তারপরে এদিকে বিল, সব বিল। মোরলগঞ্জের মানুষের শুধু বিলে সেরা, আমাদের বরিশালের সুপরির চেয়ে বিলে সেরা তারা মাছে। এই যে ঘিরে দেখতে পারতেছেন। আমরা নিশান নিয়ে আমাদের ঠাকুরবাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আমরা আমাদের যন্ত্রপাতি এবং নিশান নিয়ে আমরা সকলে একসাথে হাঁটতে আছি। গাইস, এই যে দেখতে পাচ্ছেন, আমরা সবাই এখন বিশ্রাম নেবার জন্য এই যে বসছি। এই যে এই যে দেখতে পাচ্ছেন, আমরা সবাই বিশ্রাম নেবার জন্য বসছি। এই যে সবাই, এই যে সুন্দর একটা মনোরম পরিবেশ। এই যে দেখেন বিল, আর এই যে সবাই বিশ্রাম নিতে আছে। এই যে বিল, এই যে দেখতে পাচ্ছেন আপনারা সবাই। ওইদিকে আমরা এখন এদিকে রওনা হবো বটতলার উদ্দেশ্যে। এই যে মাছ ধরবে আমার জামাই, কিন্তু মাছ ধরবে। এই দেখতে পাচ্ছেন জামাই এতে কি মাছ আছে এখন? শিওর? এই যে দাদু এতে কি মাছ এখন আছে? গলদা আছে, রুই কাতলা পোনা হইতে আছে, ওই পুব্ব মাংসে বিয়ে ছাড়াতে খাইবে। ও এই যে আপনাদের লাগলে কিন্তু যথেষ্ট পরিমাণ। তুমি কি নামবা এখন? ও মাছ ধরবে এই জামার সাথে নাকি? এই যে আপনারা দেখতে পারতেছেন, এই যে সবাই আমাদের দলের সবাই বিশ্রাম নেবার জন্য বসছে, আমরাও একটু বসছি। এই যেই তো আপনাদের সবকিছু দেখানোর চেষ্টা করব। করে একটা কথা কি, আমাদের উদ্দেশ্য কিন্তু বটতলা। তো আমরা আমাদের দল নিয়ে যাবার পথে আমাদেরকে এই পরিডুবায় যে বাড়ি, ওই বাড়ির যে সাধুকর্তা আছে, উনি আমাদেরকে দল নিয়ে আসছে। তো আপনারা হয়তো লক্ষ্মীখালি যারা আসছেন তারা হয়তো শুনছেন যে লক্ষ্মীখালি যাবার পথে একটা পুষ্কুনি বাজে, যে পুষ্কুনিটার জল হয় মিষ্টি অনেক, এবং এই পুষ্কুনি থেকে অনেক মানুষের জীবন চলে এই জল থেকে। তো যে এই পুকুরে একসময় পরিডুবতো, তো সেই পুকুরটা আপনাদের দেখানোর চেষ্টা করব। যে আমি নামতে আছি, সেই পুষ্কুনিটা দেখতে পারতেছেন, এই যে আমার পিছনে দেখা যায়, এইটা হলো পরিডুবায় যে বাড়ি, ওই বাড়ির সেই পুষ্কুনিটা। আমি একটু জল খেয়ে দেখাই, কারণ এখানে আমি গত 4 বছর কি 5 বছর আগে আসছিলাম, তখন এই পুষ্কুনিটা আরও বড় ছিল। এখন দেখি তো হঠাৎ এসে যে কম জল। তো এই যে দেখেন, এই যেই খুব কত সুন্দর জল। হ্যাঁ, যে এই জলটা যে এতটা মিষ্টি আর এতটা সুন্দর লাগে, মানে আমি জল খাইছি এই পুকুর থেকে, আরও আমাদের সাথে যে ভাইরা ছিল ওরাও খাইছে। তো এই যে দেখতে পারতেছেন আমার পিছনে যে পুষ্কুনিটা, এই পুষ্কুনিটা একসময় পরিডুবতো। কি গোসাইগণ কি এই পুষ্কুনিটা একসময় পরিডুবতো না? এই যে পুষ্কুনিটা, এই যে জলটা খুব সুন্দর জল। তো মেন কথা বলতে কি, সকালবেলা বের হয়েছি আমরা, আমাদের প্রসাদ খাবার কথা ছিল, কিন্তু আমাদের অল্প সময়ের কারণে আমরা প্রসাদ নিতে পারি নাই। তার জন্য আমরা এখন প্রসাদ নেব।
মানে সকালবেলা শুধু জল খাইছি, অনেকটা পথ আমরা হেঁটে আসছি, কারণ আমরা আসছি মেনত হেঁটে যাওয়ার উদ্দেশ্যে। তো আমাদের গাড়ি আসছে ঠিকই, কিন্তু গাড়ি আমরা ছেড়ে দিচ্ছি আগেই। তো গাড়ি সিদামে চলে গেছে, কিন্তু আমরা হেঁটে হেঁটে যাব সিদামে। তো আশীর্বাদ করবেন সবাই, আর আপনাদের সকলের জন্য আশীর্বাদ রইল। আর ভিডিওটি যারা যারা দেখছেন প্লিজ সবাই শেয়ার করে দেবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে পিছনে দেখতে পারতেছেন ওই যে পরিডুবাই সেই বেরির পুষ্করিণীটা এই যে পিছনে দেখতে পারতেছেন। তো আপনাদের সাথে আমি আছি শান্ত কুমার, শান্ত অফিসিয়াল। তো আপনারা সবাই সাথে থাকুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি। বাড়িতে আসলাম, এসে দেখি আমাদের জন্য ফুড কেটে ধুয়ে দিয়েছে, এই যে রেখে দিয়েছে ফুড কেটে। তো এই যে ফুড কেমন লাগে পিসা, স্বাদ কেমন? চমৎকার। এই যে দেখেন, এই কালকের খেয়েছিলাম কলা মাখা, আজকের মেখেছি ফুড মাখা। এই যে মরিচটাকে একটু দেখাও দি, মরিচটা এই যে বোম্বাই মরিচ দিয়ে এই যে মাখেছি। এই যে দেখেন, এই যে বোম্বাই মরিচ দিয়ে ফুড মাখা, সেই টেস্ট। এই যে ভক্তের বাড়িতে এসে আমরা বানাইলাম ফুড। গাইস, আমরা এখন সিদাম লক্ষ্মীখালির উদ্দেশ্যে রওনা হব। তো আপনাদের দেখানোর চেষ্টা করব, আমরা সিদাম লক্ষ্মীখালির উদ্দেশ্যে রওনা হব এখন। এই যে গোপাল সাধুর বাড়ির উদ্দেশ্যে আমরা এখন রওনা হব। আমাদের দল সব মানুষজন মালামাল ঘুচাইতে আছে। আমরা রেডি হয়ে ঠাকুর বাড়ির উদ্দেশ্যে রওনা হব এখন। আর আমরা এখন সবাই রওনা হচ্ছি সিদাম লক্ষ্মীখালি গোপাল কর্তার বাড়ির উদ্দেশ্যে। আমাদের দল সিদাম লক্ষ্মীখালির উদ্দেশ্যে ঠাকুর বাড়ি রওনা হচ্ছে। এই যে দেখতে পারতেছেন, সিদাম ঠাকুর বাড়ির উদ্দেশ্যে দল রওনা হচ্ছে, দল ছেড়ে দিচ্ছে ঠাকুর বাড়ির উদ্দেশ্যে। এই যে আমাদের আমরা ঠাকুরবাড়ির মেন গেট থেকে ঢোকার চেষ্টায় আছি, দেখাতে আছি যে আমরা ঠাকুরবাড়ির মেন গেট থেকে আমাদের দল নিয়ে আমরা ঢুকতে আছি, এবং আমরা ঠাকুরবাড়ির গোপাল কর্তার আরও যে মন্দিরটা রয়েছে এবং গদিঘর সব জায়গায় ঢুকেছি এবং সবকিছু দেখানোর চেষ্টা করছি। এবং গোপাল কর্তার যে পাংশি নৌকা সেটাও আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। সম্পূর্ণ সবাই সাথে থাকুন, দেখতে থাকুন।
সকল ভক্তরা স্নান করতে আসছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনাদের পাশ যদি আপনারা যথাযথ পর্যায়ে বা যথাযথ সিকিউরিটিতে রাখেন আমাদের সুবিধা হয়। দাদা এগুলোর প্রাইস কত? 220। এরপরে আমরা গদিঘরে গিয়েছিলাম। গদিঘরে যে আমরা সাগর সাধু ঠাকুরকে দেখতে পেয়েছি আমরা সেখানে। এই যে গাইস আমরা এখন ফুচকা খাচ্ছি সবাই মিলে, দেখতে পাচ্ছেন। এই যে ফুচকাটা খাই দাও দে। এই যে দেখতে পাচ্ছেন এই যে ফুচকা। জয় হরি বল। আজকের মঙ্গলবার, এখন ঘড়ি কাটায় বাজতে চলছে 6টা 10। তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। আমাদের সবাই কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো আমরা এখন এই সকালবেলায় আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হবো, আপনারা দেখতে পাচ্ছেন। গাইস মাসরুয়া ফেরিঘাটে আজকের সিদাম লক্ষ্মীখাল থেকে যে গাড়ি যাচ্ছে দেখতে পারতেছেন আপনারা যে কি পরিমাণ ফেরিতে লোড হয়েছে গাড়ির। এই যে এই গাড়িগুলো কিন্তু যাইতে পারবে না, অলরেডি ফেরি কিন্তু বুকিং হয়ে গেছে। ওই যে বাস, ওই বাসের পিছেও আরো বাস আছে গাড়ি পিছনে। এই যে অলরেডি ফেরি কিন্তু বুকিং। তো এদের লামাই দিয়ে আসবে, তারপরে আমরা আবার এই ফেরিতে উঠবো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি কিন্তু সবার লাস্টে, আগেই ফেরি বুকিং হয়ে গেছে। ওই যে দেখা যাচ্ছে কি পরিমাণ ভিড় আজকের মাসরুয়া ফেরিঘাটে দেখেন তো দর্শক। এই যে গাড়ি ওভার হয়ে গেছে। অলরেডি আমরা ফেরিঘাটে উঠে পড়ছি, এই যে দেখতে পাচ্ছেন। বিশেষ করে কিন্তু আমার কণ্ঠর শটটা অন্যরকম হয়ে গেছে। যে আমরা আছি এখন ফেরিঘাটের মাঝে, বক্তব্য সবাই আছে। ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা এই জায়গায় রাখলাম। তো আমরা অলরেডি বাড়িতে চলে আসছি। আর এই কয়দিন আমরা থাকার জন্য আমার কণ্ঠটা টুপ হয়ে গেছে, তার জন্য ভয়েস দিতে সমস্যা হচ্ছে। তো আপনাদেরকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই সুখে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।